নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ মঙ্গলবার আর আমরা এখন ট্রেন প্রায় এনজেপি স্টেশনে ঢুকছে। তাই আমরা সকলে মিলেই এবার ট্রেন থেকে নামবো। ব্যাগপত্র গুছিয়ে চা খেয়ে নিয়েছি আর নামারই তোড়জোড় করছি। স্টেশনে ঢুকতে খানিকক্ষণ এখনও বাকি, তাই জানলা দিয়ে বাইরের দৃশ্যটা একটু দেখে নিলাম। বেশ সুন্দর লাগছে। ঘোরার দিনের আনন্দটাই নিজের মনকে অনেকটা চাঙ্গা করে দেয়। ট্রেন থেকে নেমে পড়েছি আর এখান থেকেই আমরা যাব স্টেশনের বাইরে, যেখানে আমাদের জন্য আমাদের হোমস্টে থেকে পাঠানো গাড়ি অপেক্ষা করছে। চলো এবার যাওয়া যাক। বাইরে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, সেখান থেকেই আমরা গাড়ি করে শিটংয়ের উদ্দেশ্যে রওনা দেব। ঘড়িতে এখন সকাল 10টার মতো বাজে। আমরা চলে এসেছি একদম স্টেশনের ওভারব্রিজে। আর সবথেকে যেটা অবিশ্বাস্য লেগেছে, আকাশ এতটাই পরিষ্কার যে আমরা স্টেশনের ওভারব্রিজ থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। চলো, আমাদের গাড়ি এসে গেছে, তাই আমাদের ব্যাগপত্র গাড়িতে তোলা হচ্ছে। গাড়ি ছাড়বে আর আমরা দেখতে দেখতে যাব। পথে দেখে নেব শিবখোলা, রংটং টয় ট্রেন স্টেশন আর নানা রকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাব আমাদের গন্তব্যস্থল আপার শিটংয়ের টোরিয়কে। আমার প্রথম ব্লগ সোনাদা ভ্রমণ, যার হাত ধরে আমরা করেছিলাম, সৃজনা গুরুং, সেই সৃজনাদির হাত ধরেই এবারেরও আমাদের সারা ভ্রমণটা রয়েছে টোরিয়ক বা মিনারেল স্প্রিং ভিলেজ। রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য, আর তার সাথে উপরি পাওনা হচ্ছে নর্থ বেঙ্গলের যেটা সবথেকে হেরিটেজ জিনিস, সেটাই টয় ট্রেন। আর আমরা এবারে যে রোডটা দিয়ে পৌঁছবো শিটংয়ে, সেই রোডটা দিয়েই নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনগুলো দার্জিলিংয়ের ঘুমেতে পৌঁছায়। তাই রাস্তায় সবাই মিলে ফোন তাক করে দাঁড়িয়েছিলাম এই দৃশ্যটাই ক্যামেরাবন্দি করার জন্য। এবারের ভ্রমণের প্রথম টয় ট্রেন দেখেই টেবিলে চলে এসছে গরম গরম মোমো, কেউ খাচ্ছে আলুর পরোটা, কেউ লুচি, কেউ আবার ম্যাগি, তার সাথে সাথে গরম গরম 1 কাপ করে চা। নানা রকম উপাদেয় খাবার খুব আরাম করে আমরা প্রত্যেকেই খেয়ে নিয়েছি। সারা রাত্রির ট্রেন জার্নির ক্লান্তিটা নিমেষেই উধাও হয়ে গেছে। এবার পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা প্রথমেই যাব শিবখোলাতে। বেশ চড়াই উতরাই আর বেশ মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছবো শিবখোলায়। সেখানে আবার একটা দারুণ সুন্দর নদী রয়েছে, তার সাথে সেখানে ভগবান শিব এবং বুদ্ধদেব একসাথে বিরাজমান সেই মন্দিরে। চা বাগানের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা প্রায় এসে যখন পৌঁছলাম, ঘড়িতে তখন দুপুর 12টা নাগাদ বাজে। এই যে নিচে দিয়ে বয়ে চলেছে সুন্দর এক পাহাড়ি নদী। নদী না থাকলে পাহাড়ের দৃশ্যটা ঠিক যেন আমার মনে হয় পূর্ণ হয় না। তাই প্রত্যেক ভ্রমণে নদী আছে এরকম একটা জায়গায় ঘুরতে যাওয়া অবশ্যই তাই। এটাই হচ্ছে শিবখোলার সেই মন্দিরের গেট। চলুন আগে ভিতরে মন্দিরটা ঘুরে আসি, তারপর নদীতে নেমে খানিকটা জল ঘেঁটে নেওয়া যাবে। এখন যেহেতু ডিসেম্বর মাস, তাই জল ভীষণ ঠান্ডা। অন্য সময় বা গরমকালে এলে এই জলে অনায়াসেই কিন্তু স্নান করা যায়। এটাই হচ্ছে মন্দিরের ভেতরটা। মন্দিরটা খুব বিশেষ বড় নয়, কিন্তু গাছপালা দিয়ে ঘেরা বেশ সুন্দর একটা পরিবেশ। চারিদিকে শান্ত নিস্তব্ধ। এটা বেশ মজার। যেখানেই পয়সা ফেলুন না কেন, মাঝখানের বাটিটায় পয়সাটা গিয়ে পড়াটা বেশ কঠিন ব্যাপার। তাই আমরা পকেট থেকে একটা করে খুচরো বার করে চেষ্টাই করে যাচ্ছিলাম। মন্দির দেখা হয়ে গেছে, এবার তো নদীতে নেমে জল ঘাঁটার পালা। সেটার জন্য সবারই মন প্রায় আনচান করছে, কেউ আর ধৈর্য ধরতেই পারছে না। তাই শর্টকাট একটা রাস্তা থেকে আমরা সবাই হুড়মুড়িয়ে নামতে শুরু করেছি। কখন নদীর জলে পা ডোবাবো এবং একটু জল ঘাঁটবো আর ছবি তুলবো।
দেখছেন, জল কিন্তু তার আপন মনে বেশ বয়ে চলেছে। এমন সুন্দর পাথুরে নদী, অসম্ভব দৃশ্য। যে দৃশ্য চোখে যেটা দেখেছি সেটা বলার কথা নয়। এই জায়গাটাতেই নেমে অনায়াসে স্নান করা যায় গরমকালে এলে। তবে ডিসেম্বর মাস থাকলেও এই জায়গাটা খুব বিশেষ ঠান্ডা তা নয়, বেশ গরম গরম অনুভব হচ্ছিল। দেখুন জলের স্বচ্ছতাটা একবার। পা ডুবিয়ে জল ঘাঁটলেও জলটা কিন্তু একদমই ঘোলা হচ্ছে না। তবে জল ঠান্ডাটা ভীষণ। কি সুন্দর একটা আকাশি আকাশি রং, তাই না? ভীষণ সুন্দর। পুরো ট্যুরটার মধ্যে শিবখোলা নদীটা আমার মনে একটা অন্য জায়গা করে নিয়েছে। বেশ অনেকক্ষণ এইভাবেই পা ডুবিয়ে জল ঘাঁটতে খুব সুন্দর লাগছিল। আর দেরি করলে চলবে না। শিবখোলা থেকে হোমস্টের দূরত্ব এখনও অনেকখানি। খিদেও পেয়েছে, তাই আমরা এবার হোমস্টের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। দুদিনের ঠিকানা এখন এটাই, সৃজনাদির হোমস্টে। হোমস্টের নাম ঘর আ হোম। এটাই হচ্ছে আমাদের ঘর। সুন্দর একটা ডাবল বেড, তার সাথে রয়েছে একটা সিঙ্গেল বেডও। আর জানলার সামনে রয়েছে একটা টেবিল, দুটো চেয়ার। এখান থেকে জানলা দিয়ে বসে বসে অনায়াসে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা পরিষ্কার ঝকঝকে, বেশ বড়। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই হোমস্টে থেকে সোজা রাস্তা না ধরে এরা শর্টকাটেই নেমে দৌড়ে খাবার টেবিলে পৌঁছানোর চেষ্টা করছে। চলুন এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। বেলা প্রায় 4টে মতো বাজে। আমরা প্রত্যেকেই তাই খাবার টেবিলের দিকে যাচ্ছি। সৃজনাদির এটাই হচ্ছে খাবার ঘর। কাঠের চেয়ার, কাঠের টেবিল, তার সাথে কাঁসার থালা। আর সঙ্গে সঙ্গে তো রয়েছে পাতার তৈরি বিভিন্ন থালাবাটিও। আর এই নেট দিয়েই সমস্ত খাবার ঢাকা রয়েছে। অতিথি আপ্যায়নটা এত সুন্দর যে সবাই ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। সকলের পেটে প্রায় ছুঁচোয় ডন দিচ্ছে, তাই খাবার আসতেই হুড়োহুড়ি লেগে পড়েছে। খাবারের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, ফুলকপির তরকারি, ডিমের কারি, আলু ভাজা, চাটনি, পাঁপড় ভাজা। খুব টেস্টি উপাদেয় খাবার। সকলে মিলে আর লোভ সামলানো যাচ্ছে না। তার সাথে তো খিদেও পেয়েছে প্রচুর। সবাই মিলে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়ে এই হোমস্টের কাছেই একটা মনেস্ট্রি রয়েছে, একদম হোমস্টের পিছন দিকে। সেই মনেস্ট্রিটা ঘুরে দেখব। আর সব থেকে যেটা সুন্দর লাগছে সেটা হচ্ছে এই হোমস্টে থেকে এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অপূর্ব, যেটা আমরা আমাদের ঘরের খাটে বসেও একদম দেখতে পাচ্ছিলাম। সময়ের তালে তালে এবার কাঞ্চনজঙ্ঘা তার রূপ বদলাচ্ছে। সূর্য ডুবছে, তাই কাঞ্চনজঙ্ঘার রং হয়েছে লাল। সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। তার সাথে সাথে কিন্তু ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়ছে। বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এমনই একটা অদ্ভুত কনকনে ঠান্ডা। তাড়াতাড়ি করে চারপাশটা একটু ঘুরে নিচ্ছি, যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণই কাজে লাগানো আর কি। এটাই হচ্ছে এই হোমস্টেতে ঢোকার এন্ট্রান্স। কাঠে সুন্দর করে লেখা ঘর আ হোম। যখন আমরা গাড়ি থেকে নেমেছিলাম, লাগেজপত্র নামানোর তাড়াহুড়োতে এখানটা দেখানো হয়নি। বললাম না এই হোমস্টের পিছনে একটা সুন্দর মনেস্ট্রি রয়েছে। চলুন এবার আমরা সেখানেই যাচ্ছি একটুখানি ঘুরে নিতে। ঠান্ডাটা তো বেশ জাঁকিয়ে পড়েছে, তাই আমরা আমাদের সব জ্যাকেট, টুপি, মোজা পরে নিয়ে আমরা যাচ্ছি ওই মনেস্ট্রিটায় ঘুরতে। মনেস্ট্রির সামনের জায়গাটা খুব ফাঁকা, বেশ বড়। এই মনেস্ট্রিটা একদমই নতুন হয়েছে। এখানে যিনি পুরোহিত থাকেন বুদ্ধিস্টদের, তিনি খুব তাড়াতাড়ি এখানকার পুজো পাঠ সেরে তার গ্রামে ফিরে যান। আমরা যখন এসে পৌঁছেছি এই মনেস্ট্রিটা তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এখানে মাঠ সামনেটা এতটাই ফাঁকা, ডোডো, ডোডোর কাকা সবাই মিলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এই মনেস্ট্রিটা ঘুরছি বটে, এখানে এত হাওয়া
যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তাই সবাই মিলে একটু ঘুরে নিয়ে ভাবলাম না, চলুন এবার ফিরে যাই। পাহাড়ের গায়ে যেহেতু ঝুপ করে সন্ধে নামে, সন্ধেটাও নেমে পড়েছে ঝুপ করেই। আর তার সাথে সাথে এই যে দৃশ্যটা, পাহাড়ের গায়ে জোনাকি জ্বলা, অসম্ভব সুন্দর। এখানে এতটাই ঠান্ডা, হোমস্টে থেকে আমাদের কিছু আগুন পোহানোর জন্য এখানে কাঠ জ্বেলে দিয়েছে, তাই সবাই মিলে এখানে বসে একটু গল্পগুজব করে নিচ্ছিলাম। কিন্তু আমি বাবা এত ঠান্ডায় একদমই বাইরে থাকতে পারছি না। সবাই এখানে গল্প করুক, আমি আমার ঘরে কম্বলের তলায় শুয়ে পড়ে যাই। আজকের মতো আমার আজকের দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট দিন। নেক্সট দিনে রয়েছে আরও সুন্দর সুন্দর দৃশ্য। দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের দিনের ভিডিও নিয়ে। আজকের মতো শুভরাত্রি, টাটা। চলুন গরম গরম পকোড়া চা খেতে খেতে বিদায় জানাই।